পথসভা চলাকালীন হঠাৎ স্টেজ ভেঙে বিপত্তি। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। একই মঞ্চে ছিলেন বিধায়ক অশোক কীর্তনিয়া এবং বিধায়ক সুব্রত ঠাকুরও। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে গোবরডাঙ্গা পিকোলা মোড় এলাকায়। বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে একটি মিছিলের আয়োজন করা হয় গোবরডাঙ্গা এলাকায়। মিছিল শেষে স্টেজে উঠে বক্তব্য রাখতে গিয়ে ঘটে বিপত্তি। তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই সে ভিডিও ভাইরাল। স্বাভাবিকভাবেই গাফিলতির প্রশ্ন কিন্তু উঠছে। তবে বিজেপির তরফে যুক্তি সাজানো হয়েছে যে না, স্টেজ ভাঙার তো কোনো প্রশ্নই ওঠে না। অস্থায়ী পাটাতন একটু আপ ডাউন করেছে, সামান্য ঝাঁকুনি হয়েছে, নিচে বাঁশের কোনো খুঁটি ছিল না। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বনগাঁ লোকসভার মাননীয় সাংসদ, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর। সমগ্র গোবরডাঙ্গাবাসীকে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আন্তরিক উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। গোবরডাঙ্গাবাসীকে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আন্তরিক উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এই নিয়ে বিজেপির তরফে আশিস ব্যানার্জি কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। স্টেজটা ভাঙলো কি করে? স্টেজ কোনো ভাঙা প্রশ্নই আসে না। এখানে একটা অস্থায়ী পাটাতন, সেইটা একটা প্লাই ছিল, জাস্ট একটু আপ ডাউন করেছে, ভাঙার কোনো প্রশ্নই আসে না। দেখা যাচ্ছে, ছবিতে দেখা যাচ্ছে সবাই মিলে বাঁচাল, উনি বসে যাচ্ছিল, ওটা জার্কিং হয়েছে। ব্যাপারটা হলো এটা অস্থায়ী পাটাতন, দেখবেন আপনারা খেয়াল করুন যে ওখানে নিচে কোনো বাসের খুঁটিও ছিল না, তাতে কি করে স্টেজ হয়? একটা অস্থায়ী স্টেজ, যাতে আমরা ওখানে র্যালিটা শেষ করেছি, যাতে এখানে আমাদের প্রার্থী তার বক্তব্যের মাধ্যমে র্যালিটা এখানে শেষ হয়েছে। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দেখো, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বনগাঁ লোকসভা কেন্দ্রের যে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। গতকাল সন্ধ্যাবেলায় উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গায় একটি র্যালি ছিল এই শান্তনু ঠাকুরের সমর্থনে, এবং সেই র্যালি শেষে যখন সন্ধ্যাবেলায় গোবরডাঙ্গার পিকালো মোড় এলাকায় একটি স্ট্রিট কর্নার অর্থাৎ পথসভার আয়োজন করেছিলেন স্থানীয় নেতৃত্ব, এবং সেই পথসভায় বক্তব্য রাখার কথা ছিল শান্তনু ঠাকুরের। এবং শান্তনু ঠাকুর ছাড়াও ওই অনুষ্ঠানে বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া এবং গাইঘাটের বিধায়ক সুব্রত ঠাকুর উপস্থিত ছিলেন। তো শান্তনু ঠাকুর যখন সেই স্টেজে উঠে যখন তার নিজের আসন গ্রহণ করতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় স্টেজটা একটু কাত হয়ে যায়। কাত হওয়ার পরেই তিনি একটু ডিসব্যালেন্সড হয়ে পড়েন, এবং পাশাপাশি তার সামনে যেই প্লাস্টিকের যেই ডেস্ক ছিল অর্থাৎ টেবিল ছিল, সেই টেবিলটা তিনি সঙ্গে সঙ্গে সেটি ধরেন, এবং তার বাঁ দিকে থাকা তার ভাই গাইঘাটের বিধায়ক সুব্রত ঠাকুর, তিনিও সঙ্গে সঙ্গে শান্তনু ঠাকুরের হাত ধরেন। এবং এর পরপরই তার যে ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা বা যে বিজেপির যে কার্যকর্তা বা দলীয় কর্মী সমর্থক, তারাও সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন। সুতরাং বড় কোনো দুর্ঘটনা এড়ানো গেছে, মানে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এবং মাটি থেকে যে স্টেজের উচ্চতা সেটাও খুব একটা বেশি ছিল না, মাত্র 1 ফুট বা তারও হয়তো একটু কম ছিল। তো স্বভাবতই বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে এই রকম একটি ঘটনায় কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, একটা কিছুটা সাময়িক একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে, এবং একটা যদিও পরবর্তীতে সেই পরিস্থিতি অনেকটা শান্ত হয়। এই ঘটনা নিয়ে যে কর্তৃপক্ষ, বিজেপির যে কর্তৃপক্ষ এবং মন্ডল সভাপতি আশিস ব্যানার্জি, তিনি বলেছেন যে না, স্টেজ ভাঙার কোনো ঘটনা ঘটেনি, তবে কাঠের পাটাতন দিয়ে এবং প্লাইউড দিয়ে একটা স্টেজ করা হয়েছিল, ছোট্ট একটি স্টেজ করা হয়েছিল। সেই স্টেজটা সাময়িক বসে গিয়েছিল, এবং বসে যাওয়াতে একটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, এটা আমরা এড়াতে পেরেছি, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এবং তৃণমূলের তরফ থেকে একটা প্রতিক্রিয়া এসছে। তৃণমূলের যে স্থানীয় নেতা এবং গোবরডাঙ্গা পৌরসভার যে চেয়ারম্যান শঙ্কর দত্ত, তিনি বলেছেন যে তাদের রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে তৃণমূল এবং বিজেপির, কিন্তু তারা চান না কোনো দুর্ঘটনা ঘটুক। এবং তিনি এটাও বলেছেন যে যে শান্তনু ঠাকুর তিনি যেন সুস্থ থাকেন, এবং ভগবানের কাছে তিনি এই প্রার্থনা করছেন।
এই দুর্ঘটনার পর শাসক শিবিরের তরফে সাংসদের শারীরিক সুস্থতা কামনা করা হয়েছে। বলা হয়েছে কোনো দুর্ঘটনাই কাম্য নয়, মাননীয় সাংসদ সুস্থ থাকুন, তার যেন কোনো শারীরিক সমস্যা না হয়। রাজনীতির জায়গাতে থাকুক। সেই সঙ্গে জানানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে সামনে রেখে আমরা এগিয়ে চলছি। আমাদের প্রার্থী বিশ্বজিৎ দাস প্রচুর ভোটে জয়লাভ করবেন। ভারতবর্ষের বুকে ইন্ডিয়া জোটের যে নেতৃত্ব, সেই নেতৃত্বে জোট সরকার হবে। মমতা ব্যানার্জি হবেন ভারতবর্ষের নিয়ন্ত্রক। আপনাদের শোনাবো তৃণমূলের তরফ থেকে শঙ্কর দত্ত কি বলছেন। দেখুন, এটা তো খারাপ লাগার, কোনো দুর্ঘটনাই কাম্য নয়। মাননীয় সাংসদ সুস্থ থাকুন, তার যেন শারীরিক কোনো অসুবিধা না হয়, আমি এই কামনা করব। রাজনীতির জায়গায় আমরা বাংলার উন্নয়নকে সামনে রেখে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা ভোটে প্রচার করে চলেছি। অভিষেক ব্যানার্জির লড়াইকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি। আমরা নিশ্চিত বনগাঁ সংসদীয় কেন্দ্রে আমাদের দলীয় প্রার্থী বিশ্বজিৎ দাস প্রচুর ভোটে জয়লাভ করবেন এবং ভারতবর্ষের বুকে ইন্ডিয়ার নেতৃত্বে জোট সরকার তৈরি হবে। বাংলায় আমরা 42টা আসন পাবো। মমতা ব্যানার্জি হবেন আগামী দিনে ভারতবর্ষের নিয়ন্ত্রক। আপনাদেরকে শোনালাম তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে কোনো রকম কোনো দুর্ঘটনাই কাম্য নয়, সে যার সঙ্গেই ঘটুক না কেন। এর আগে আমরা দেখেছিলাম দেবের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। প্রচুর মানুষ দেবকে দেখার জন্য রীতিমতন ভিড় করেছিলেন এবং তখন কিন্তু দেবের যে স্টেজ সেটাও ভেঙে গিয়েছিল। তবে সেক্ষেত্রেও কোনো বড়সড় ক্ষতি হয়নি, চোট লাগেনি কারণ। সেই ঘটনারই প্রায় বলা যেতে পারে যেন রিপিট টেলিকাস্ট হলো। পথসভা চলাকালীন স্টেজ ভেঙে বিপত্তি। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। একই মঞ্চে ছিলেন বিধায়ক অশোক কীর্তনিয়া এবং বিধায়ক সুব্রত ঠাকুরও। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে গোবরডাঙ্গা পিকোলা মোড় এলাকায়। বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে একটি মিছিলের আয়োজন করা হয় গোবরডাঙ্গা এলাকায়। মিছিল শেষে স্টেজে উঠে বক্তব্য রাখতে গিয়েই ঘটে বিপত্তি। তবে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই নিয়ে যে বিষয়টা জানা যাচ্ছে যে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে স্টেজ ভাঙার কোনো প্রশ্নই নেই, অস্থায়ী পাটাতন একটু আপ ডাউন করেছে, সামান্য ঝাঁকুনি হয়েছে। কি বলছেন বিজেপির তরফ থেকে বিজেপি নেতা আশিস ব্যানার্জি, শোনাবো। স্টেজটা ভাঙলো কি করে? স্টেজ কোনো ভাঙা প্রশ্নই আসে না এখানে। এখানে একটা অস্থায়ী পাটাতন, সেইটা একটা প্লাই ছিল, জাস্ট একটু আপ ডাউন করেছে, ভাঙার কোনো প্রশ্নই আসে না। দেখা যাচ্ছে, ছবিটা দেখা যাচ্ছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।